বুক রিডিং সেশনে আপনাদের স্বাগত জানাই, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয় হলো বন্যাবিনী লেখা জাদু। এই বই থেকে আমি স্টাডি করব। আমি আমার পরিচয় একটু বলি। আমি শেখ আকবর আলী, ল অফ অ্যাট্রাকশন কোচ, মাইন্ডসেট কোচ, এনএলপি ট্রেনার। তো শুরু করছি। প্রথমে আমি পড়ি স্বীকৃতিতে। যখন প্রথমবার একটি বই লিখতে বসলাম, শেষের পথটা ছিল ক্রুশিয়াল কিন্তু একক। আমি আর এই মহাবিশ্ব। তারপর ক্রমে ছড়িয়ে পড়তে লাগলো সেই বৃত্তের পরিধি। আরো আরো অজস্র মানুষ এসে পড়লেন সেই সৃষ্টির আবর্তে। বিশেষজ্ঞরাও বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। আসতেই থাকলেন তারা, যতদিন না এই বইটি পৌঁছে গেল আপনাদের হাতে। এই রইল তাদের নাম, যারা ছিলেন এই বাড়তে থাকা সৃষ্টির বৃত্তের অংশ, যার ফলে জাদু আপনাদের হাতে পৌঁছতে পারবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আমার কন্যাশ্রী আমার পাশাপাশি যে অক্লান্ত পরিশ্রম করেছে এই বইয়ের সম্পাদনার কাজে, যেমন নিজের বৈজ্ঞানিক জ্ঞান উজাড় করে দিয়েছে জোশ গোল্ড, যাতে আমি বৈজ্ঞানিক আবিষ্কার আর ধর্মীয় শব্দবন্ধের যোগসূত্র স্থাপন করতে পারি। আমার সম্পাদক সিন্ডি ব্ল্যাককে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই, যার সোজাসাপটা সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি আর অনুসন্ধিৎসু প্রশ্ন আমাকে লেখক হিসেবে উন্নত করে তুলেছে। নিক জর্জকে ধন্যবাদ জানাই, যার সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি জাদুকে ছড়িয়ে দিয়েছে বইয়ের ভিতরের গ্রাফিক্সের কাজে আর প্রচ্ছদ। শামুস হরে এবং কার্লা থর্নটনকে ধন্যবাদ বইটি গ্রাফিক্স এবং লে আউটের চূড়ান্ত রূপের জন্য। সিক্রেট দলকে ধন্যবাদ পৃথিবীতে এই নতুন বইটিকে নিয়ে আসার কাজে সাহায্য করার জন্য। তারাই আমার কাজের মেরুদণ্ড, বিশেষত আমার বোন জ্যান চাইল্ড, যে সম্পূর্ণ প্রকাশনা দলটির প্রধান, অ্যান্ড্রিয়া কেইর, যে আমাদের প্রকাণ্ড ক্রিয়েটিভ দলটার মাথা, পল হ্যারিসন, আর আমার বোন গ্লেন্ডা বেল, যে রাফায়েল ফিল প্যাট্রিক এবং দলের অন্যদের সঙ্গে মিলে এই বইয়ের আশ্চর্য ছবিগুলো তুলেছে। সিক্রেট দলের অন্যদেরও ধন্যবাদ জানাই, পর্দার আড়ালে যাদের কাজ অমূল্য, ডন জাইক, মার্ক ওকোনোর, মাইক গার্ডিনার, লরি সারাপভ, কোরি জোহান সিং, চেলি, পিটার বাইরন, আর আমার মেয়ে হেলি হেলি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ জানাই আমার প্রকাশকদের, ক্যাটরিয়া বুকস এবং সাইমন অ্যান্ড সাস্টা। ধন্যবাদ জানাই ক্যারোলাইন হ্যারেডি, জুডিথ কার, ডার্লেন ডিলিলো, টুইশন ফ্যান, জেমস পারভিন, ইত্যাদি ইত্যাদি। আমি সোজা চলে যাচ্ছি 1 নম্বর অনুচ্ছেদে। সূচনা আমি সম্পূর্ণ করলাম, এবার মূল পর্বে যাচ্ছি। এখানে যে জাদুতে বিশ্বাস আছে, লেখক প্রশ্ন করছেন শ্রোতাদের।
জাদুতে কি বিশ্বাস আছে আপনাদের? যারা জাদুতে বিশ্বাস করে না তারা কখনো তাকে খুঁজে পায় না। রোয়াল্ড ডাল। যারা জাদুতে বিশ্বাস করে না তারা কখনো তাকে খুঁজে পায় না। ছেলেবেলার সেই দিনগুলোর কথা মনে আছে, মনে আছে জীবনের প্রতি সেই বিস্ময় আর সম্ভ্রমে ভরা দৃষ্টির কথা। সেই জীবন ছিল জাদুতে আর চমকে ঠাসা, প্রত্যেকটা ছোট্ট ব্যাপার যেন শিউরে তুলতো আপনাকে। মুগ্ধ হয়ে যেতেন সামান্য বরফ বা ঘাস দেখে, স্বচ্ছ বাতাসে ভেসে যাওয়া প্রজাপতির উড়াল দেখে, মাটিতে পড়ে থাকা কোনো পাতা বা বিচিত্র আকারের পাথরের টুকরো দেখে। ছোটবেলায় বাচ্চারা যেভাবে আহ অবাক হয়, আমরাও হয়েছিলাম। মনে আছে প্রথম দাঁত পড়ে যাওয়ার দিনটায় কি ভয়ানক উত্তেজিত ছিলেন আপনি? এটা প্রত্যেকের অভিজ্ঞতা আছে সেভাবে। কেননা আজই নেমে আসবে সেই টুথ ফেয়ারি, আর অধীর আগ্রহে দিন গুনছেন, দিন গুনতেন সেই জাদুময় ক্রিসমাস রাত্রিরে। যদিও এ কথাটা কিছুতেই আপনার ছোট্ট মাথায় ঢুকতো না, সান্তা ক্লজ একই রাত্রিরে দুনিয়ার সব বাচ্চা কাচ্চার কাছে পৌঁছে যায় কিভাবে। তবু কোনোভাবে কাজটা সান্তা ঠিক করেই ফেলতো। একবারও সে আপনার কথা বলেন। বলগা হরিণেরা দিব্যি উড়তে পারতো, বাগানে খেলা করত পরী, পোষা প্রাণীরা ছিল ঠিক মানুষের মতোই। পুতুলগুলোর নিজস্বতা ছিল খুব, স্বপ্ন হামেশাই সত্যি হতো, আর হাত বাড়ালে ছোঁয়া যেত তারা। আপনার মন ভরে থাকতো খুশিতে, কল্পনার দৌড় ছিল অসীম, আর আপনি সত্যিই বিশ্বাস করতেন এই জীবন জাদুকে ঠাসা। শৈশবে আমরা প্রায় প্রত্যেকেই এক আশ্চর্যবোধের অধিকারী ছিলাম, নাকি? তাহলে সবকিছুই ভালো, প্রত্যেকটা দিনই বয়ে আনে চমক আর অ্যাডভেঞ্চারের সুবাতাস। কিছুই আমাদের অন্তহীন আনন্দের উৎসাহকে স্তব্ধ করতে পারবে না। কিন্তু যখনই আমরা বড় হতে থাকি, দায়িত্ব, সমস্যা, বাধাবন্ধ তখনই ততই দখল করে নেয় আমাদের, মোহ ভঙ্গ হতে থাকে আমাদের। আর যে জাদুতে আমরা একদিন আস্থা রেখেছিলাম শৈশবে, ক্রমে তা ফিকে হয়ে অদৃশ্য হয়ে যায় একদিন। আমরা আমাদের শৈশবকে ভুলে যেতে থাকি। আমরা বড়রা এই কারণে শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি, যাতে এক পলকের জন্য হলেও ফিরে পেতে পারি সেই হারিয়ে যাওয়া অনুভূতি। আমি তাই আপনাদের এটুকুই বলতে এসেছি যে ম্যাজিকে একদিন আপনি বিশ্বাস রেখেছিলেন, আসলে সেটাই সত্যি। আর এই যে পরিণত বয়সের মোহহীন অস্তিত্ব, এটাই আসলে মিথ্যে। জীবনের যে অনন্ত অনন্য ম্যাজিক, তার চেয়ে সত্য আর কিছুটি নেই। আপনার অস্তিত্ব যতখানি সত্যি, এই জাদুও ঠিক ততখানি সত্যি। বলতে কি, ছেলেবেলায় যতটা আপনি ভেবেছিলেন জীবন তার চেয়ে অনেক অনেক বেশি বিস্ময়কর হতে পারে, আপনার কল্পনার চেয়ে আরো ঢের বেশি দম আটকানো, বিস্ময়ে ভরা, অনেক বেশি চমকপ্রদ। আপনাকে শুধু জানতে হবে কোন কৌশলে ফিরিয়ে আনা যায় সেই জাদু, আর সেটুকুই আপনাকে পৌঁছে দেবে আপনার স্বপ্নের জীবনে। আর তখন গভীরতম বিস্ময়ের সঙ্গে আপনি ভাবতে বাধ্য হবেন কেন আপনি একদিন জীবনের সেই অপার জাদুতে আস্থা হারিয়েছিলেন। না, বলগা হরিণকে হয়তো সত্যি উঠতে দেখা যাবে না, তবে যা কিছু দেখতে আপনি ছোটবেলা থেকে চেয়ে এসেছেন তা এবার বাস্তবে দেখা যাবে। হঠাৎই
সেসব ব্যাপারও ঘটতে আরম্ভ করবে, যার স্বপ্ন আপনি এতদিন ধরে দেখে এসেছেন। আপনি অবশ্য কখনো জানতে পারবেন না হঠাৎ আপনার সমস্ত স্বপ্ন সফল করার জন্য সবকিছু এমন ঠাস বুনট হয়ে উঠলো কি করে। কেননা জাদুর রাজত্বেই নিয়মই জাদুর রাজত্বে নিয়মই ওই, আর সেইটাই সবচেয়ে উত্তেজক অংশ। আপনি কি আবার সেই জাদু ফিরিয়ে আনতে প্রস্তুত? আপনি কি সেই শৈশবের সেই জাদু ভরা দিনগুলো, সেই বিস্ময় আর চমকে ঠাসা মুহূর্তে ফিরে যেতে প্রস্তুত? তাহলে ম্যাজিকের জন্য তৈরি হয়ে নিন। আমাদের অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে 2000 বছর আগে, যখন এক পবিত্র লিপিতে লুকিয়ে রাখা ছিল এমন জ্ঞান যা মানুষের জীবন বদলে দেয়। অনুচ্ছেদ 2। এক মহারহস্যের উন্মোচন। নিচের অনুচ্ছেদটি নেওয়া হয়েছে বাইবেল থেকে। এটি ম্যাথিউর লেখা গসপেলের অংশ, মথি লিখিত সুসমাচার, যা যুগান্তর ধরে অসংখ্য মানুষকে বিস্মিত এবং বিভ্রান্ত করে চলেছে। অংশটি ব্যাখ্যা করতে গিয়ে বহু শতাব্দী যাবৎ ভুল করেছেন অজস্র মানুষ। যাদের আছে তাদের দেওয়া হবে আরো কিছু, প্রাচুর্যে ভরে উঠবে তারা। যাদের নেই তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে শেষ যেটুকু আছে তাও। আমরা স্বীকার করতে বাধ্য, প্রথমবার পড়ার পর উপরের অনুচ্ছেদটিকে অযৌক্তিক বলেই মনে হয়। কারণ প্রাথমিকভাবে কথাটার অর্থ দাঁড়ায় এই: ধনী আরো ধনী হবে, দরিদ্র হবে আরো দরিদ্র। আসলে কিন্তু এই বাক্য দুটোর মধ্যে লুকিয়ে আছে এক ধাঁধা, যার সমাধান করতে হবে। আছে এক রহস্য, যাকে উন্মোচিত করতে হবে। আর সেটা করলেই আমাদের সামনে খুলে যাবে এক নতুন জগতের দরজা। এই রহস্যের উত্তর বহু শতাব্দী জুড়ে লুকিয়ে আছে একটি মাত্র শব্দের আড়ালে। কি সে শব্দ? শব্দটা হলো কৃতজ্ঞতা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ ওয়ার্ডের মধ্যেই ম্যাজিক রয়েছে। যার অন্তরে আছে কৃতজ্ঞতা, তাকে দেওয়া হবে আরো প্রাচুর্যে ভরে উঠবে সেই। যার কৃতজ্ঞতা বোধ নেই তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে শেষ যেটুকু আছে তাও। হারিয়ে যাওয়া একটিমাত্র শব্দের আবিষ্কার এই রহস্যাবৃত বক্তব্যকে করে তোলে স্ফটিকা স্বচ্ছ। 2000 বছর আগে উচ্চারিত হয়েছিল এই মহাবাক্য, কিন্তু আজও তারা সমান সত্য। সেদিন যেমন ছিল, অকৃতজ্ঞ মানুষ কিছুই পাবে না, বরং তার যা কিছু আছে তাও সে হারাবে। আর সেই জাদুময় প্রতিশ্রুতি, কৃতজ্ঞতা থাকলে যা সত্য হয়ে উঠবে, তা লেখা আছে এই বাক্যে: যদি তুমি কৃতজ্ঞতা স্বীকার করো, তোমার জীবনে উপচে উঠবে প্রাচুর্য। কোরআনেও কৃতজ্ঞতার উল্লেখ এতটাই গুরুত্বপূর্ণ যেমন, এবং মনে রেখো, যখন আল্লাহ বলেন, যদি তুমি কৃতজ্ঞ হও আমি তোমাকে দান করব আরো, কিন্তু অকৃতজ্ঞর ক্ষেত্রে আমার রুদ্র শাস্তি হবে ভয়ঙ্কর। আপনি কোন ধর্মের অনুসারী, আদৌ আপনি ধার্মিক কিনা, সেসব কথা নিতান্তই বাহ্যিক, অপ্রাসঙ্গিক। পবিত্র বাইবেল এবং কোরআনে এই বাণী আপনার জীবনে চির প্রাসঙ্গিক। বিজ্ঞান এবং মহাবিশ্বের এক প্রাথমিক অলঙ্ঘনীয় সত্যের বর্ণনা করে চলেছে এই বাণী। কৃতজ্ঞতার অলঙ্ঘনীয় নিয়ম। এক অলঙ্ঘ সর্বজনীন নিয়মে কাজ করে চলে কৃতজ্ঞতা, আমাদের সমস্ত জীবনকে যা নিয়ন্ত্রণ করে। এই মহাবিশ্বের সমস্ত শক্তির যা নিয়ন্তা,
সেই আকর্ষণের সূত্র অনুযায়ী একটা পরমাণুর সৃষ্টি থেকে গ্রহের আবর্তন পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে সমমেরুতে আকর্ষণ এক নিত্য সত্য। এই আকর্ষণের নিয়ম অনুসারে প্রাণীদেহের কোষগুলো বাঁধা থাকে এক সূত্রে, ঠিক যেমন থাকে যে কোনো বস্তুর ক্ষেত্রে তার উপাদানগুলো। আর মনুষ্য জীবনের ক্ষেত্রে এই সূত্র কাজ করে আপনার ভাবনা চিন্তা এবং অনুভূতির বেলায়, কেননা তারাও আসলে শক্তি। কাজে যা কিছু আপনি চিন্তা করেন, আসলে সবকিছুকে আপনি অজান্তেই আকর্ষণ করেন নিজের দিকে। যদি আপনি ভাবেন আমার কাজটাই তো আমার পছন্দসই নয়, আমার যথেষ্ট টাকা নেই, আমার যোগ্য বন্ধু কি যেন জুটছে না, আমি বিলগুলো মেটাতে পারছি না, অমুক ব্যাপারটা আমায় শেষ করে ছাড়বে, ও আমার একটা কাজেরও প্রশংসা করে না, বিয়েটা এবার ভাঙতে চলেছে, তাহলে আপনি নিশ্চিতভাবেই এমন আর অভিজ্ঞতাকে নিজের দিকে আকর্ষণ করছেন। আর এর বিপরীতে আপনি যদি ভাবতে শুরু করেন আপনার কৃতজ্ঞতা থাকার মতো কারণগুলো, যেমন ধরুন আমার চাকরিটা আমার ভারী পছন্দের, আমার পরিবার প্রয়োজনে আমার পাশে দাঁড়ায়, সেরা ছুটি কাটালাম এবারে, আজ একেবারে অবাক লাগছে তো, এবারই সবচেয়ে বড় কর ছাড় পেলাম, কিংবা এবারের উইক এন্ডের ছুটিটা ছেলের সঙ্গে ক্যাম্পিং করে দারুণ কাটলো, এবং সত্যিই এসব ব্যাপারের জন্য কৃতজ্ঞ বোধ করেন, তাহলে ওই একই আকর্ষণের সূত্র বলছি, এমন সব সুসংবাদকে আপনি নিজের জীবনে টেনে আনতে চলেছেন। ঠিক যেভাবে লোহা আকৃষ্ট হয় চুম্বকের দিকে, তেমনি ভাবে কাজ করে এই আকর্ষণ। আপনার কৃতজ্ঞতা বোধ এক চুম্বক, আর আপনি যত বেশি কৃতজ্ঞ আপনার চুম্বকের আকর্ষণ ততই তীব্র। এই এক সর্বজনীন সূত্র। এমন সব প্রবাদ আপনি নির্ঘাত শুনেছেন, যেমন কর্ম তেমন ফল, ভূমি যেমন পাবে তেমন, কিংবা যেমন দেবে তেমনি পাবে। বুঝতেই পারছেন, এর প্রত্যেকটা সেই একই সূত্রের কথাই বলছে। আর তাছাড়াও প্রবাদগুলো মহাবিশ্বের সেই অনতিক্রম্য নিয়মেরও বর্ণনা করছে। মহাবিজ্ঞানী স্যার আইজাক নিউটন যার আবিষ্কার যার আবিষ্কার করে গিয়েছেন, নিউটনের বৈজ্ঞানিক আবিষ্কারগুলির মধ্যে অন্যতম হলো গণিত প্রাথমিক তত্ত্বগুলি, যার একটি অনুযায়ী প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কৃতজ্ঞতার প্রকাশের ধারণাটিকে এই তত্ত্বটিতে প্রয়োগ করলে আমরা যা পাই তা হলো ধন্যবাদ দেওয়ার প্রত্যেকটি ক্রিয়া একটা বিপরীত পাওয়ার ব্যাপারকেও সৃষ্টি করে, আর আপনার পাওয়ার পরিমাণটা হবে আপনার দেওয়া কৃতজ্ঞতার পরিমাণের সমান। এর অর্থ তাহলে দাঁড়ালো এই, কৃতজ্ঞতার ক্রিয়া একটি প্রাপ্তির প্রতিক্রিয়া সৃষ্টি করে, এবং আপনার কৃতজ্ঞতা বোধ যতটা গভীর, যতটা সৎ, যাকে আমরা এর আগে কৃতজ্ঞতার পরিমাণ বলেছিলাম, ততটাই বেশি আপনি পাবেন। কৃতজ্ঞতার সোনালী সূত্র। কৃতজ্ঞতার সোনালী সূত্র মানব সভ্যতার হাজার হাজার বছরের ইতিহাস জুড়ে প্রাচীনতম কাল থেকেই এই কৃতজ্ঞতার সূত্র মেনে চলা হয়েছে, প্রচারিত হয়েছে যুগ যুগ ধরে। এই মহাজ্ঞান ছড়িয়ে পড়েছে শতাব্দী থেকে শতাব্দীতে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে, এক সভ্যতা আর সংস্কৃতি থেকে অন্যটিতে।
সমস্ত প্রধান ধর্ম, খ্রিস্টানিটি, ইসলাম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম এবং হিন্দু ধর্ম তাদের মূল আধার রূপে জেনেছে এই কৃতজ্ঞতাকে। মোহাম্মদ বলেছেন, তোমার সচ্ছলতার জন্য যদি তুমি কৃতজ্ঞ হও, তাহলে সেটাই তোমার আরো প্রাচুর্যের কারণ হয়ে উঠবে। বুদ্ধদেব বলেছেন, আর সবকিছুই নিরর্থক, শুধু তোমার কৃতজ্ঞতাই অর্থপূর্ণ। লাও তজু বলেছেন, যা যেমন ভাবে আছে, তুমি যদি তার সচ্চার প্রশংসা করতে পারো, তাহলে গোটা দুনিয়াটাই তোমার। শ্রীকৃষ্ণ বলেছেন, যা কিছুই তাকে উৎসর্গ করা হয়, তদাই তিনি সানন্দে গ্রহণ করেন। রাজা ডেভিড স্বর্গ আর মর্ত্যের মাঝে যা কিছু আছে, তার সবটুকুর জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে বলেছেন আমাদের। আর যিশু প্রত্যেকটি অলৌকিক কীর্তি ঘটানোর আগে সোচ্চারে বলতেন, ধন্যবাদ। অস্ট্রেলিয়ার আদি বাসিন্দাদের থেকে শুরু করে আফ্রিকার মাসাই বা জুলু উপজাতির মানুষেরা, আমেরিকার নাভাজো, শনি এবং চেরো চেরোকিদের থেকে তাহিতির মানুষ, এস্কিমো এবং মাওরি, অধিকাংশ আদিম জাতি গোষ্ঠীগুলির সকল পরম্পরার মূলে আছে কৃতজ্ঞতা। সকালে ঘুম থেকে উঠে সবার আগে ধন্যবাদ জানাও তরুণ সূর্যালোককে, কেন তোমার জীবন এবং শক্তি তাঁরই দান। ধন্যবাদ জানাও তোমার খাদ্যের জন্য, তোমার বেঁচে থাকার আনন্দের জন্য। আর যদি তুমি ধন্যবাদ জানানোর কোনো কারণে খুঁজে নাও পাও, তাহলে জানবে দোষ নিহিত আছে তোমারই অন্তরে। তেকুমেশ। ইতিহাস সোনার অক্ষরে লিখে রেখেছে এমন অসংখ্য নাম, যারা কৃতজ্ঞতার মাহাত্ম্য দেখিয়ে গিয়েছেন। গান্ধীজি, মাদার টেরেসা, মার্টিন লুথার কিং জুনিয়র, দলাই লামা, লিওনার্দো দা ভিঞ্চি, প্লেটো, শেক্সপিয়ার, ইসপ, ব্লেক, এমারসন, ডিকেন্স, প্রাউস্ট, ডেকার্ট, লিঙ্কন, জন, নিউটন, আইনস্টাইন এবং অজস্র অগণিত মহান মানুষেরা। আইনস্টাইনের বৈজ্ঞানিক আবিষ্কারগুলো পরিচিত বিশ্বের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। অথচ তাকে যখন তার মহান কীর্তিগুলি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি শুধু ধন্যবাদ জানিয়েছিলেন অন্যদের। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মনীষী প্রতিদিন শতাধিকবার ধন্যবাদ জানাতেন অন্যদের তাদের কীর্তিগুলির জন্য। তাহলে এতে অবাক হওয়ার কিছুই নেই যে সৃষ্টির গূঢ়তম রহস্যগুলো উন্মোচিত হয়েছিল আইনস্টাইনের দৃষ্টিতে। বিশ্বের কিছু মহত্তম আবিষ্কার হয়েছিল আইনস্টাইনের দ্বারাই। এতেও বিস্ময়কর তেমন কিছুই নেই। কৃতজ্ঞতা ছিল তার নিত্যদিনের যাপনের অঙ্গ, আর তারই বিনিময়ে জীবন তাকে করে দিয়েছিল অনন্ত প্রাচুর্য। নিউটনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল কেমন করে তিনি তার আশ্চর্য আবিষ্কারগুলি তার করায়ত্ত হলো, তিনি বলছিলেন, তিনি দৈত্যদের কাঁধে চড়েছিলেন বলেই তা সম্ভব হয়েছে। হ্যাঁ, আইজাক নিউটন, যার দান মানব সভ্যতার এবং বিজ্ঞানের জন্য সর্বকালের শ্রেষ্ঠ বলে স্বীকৃতি পেয়েছে, সম্প্রতি তিনিও তার পূর্বসূরীদের প্রতি অসীম কৃতজ্ঞতা স্বীকার করে গেছেন আজীবন। সেই সব বৈজ্ঞানিক, দার্শনিক, উদ্ভাবক, আবিষ্কারক এবং ধর্মবেত্তারা যারা কৃতজ্ঞতা প্রকাশ করতে কুণ্ঠিত হননি, তারা তার ফল পেয়েছেন অজস্রবিধ চরিতার্থতায়। অধিকাংশ ক্ষেত্রে তারা জানতেন কৃতজ্ঞতা কি অসীম শক্তিধর। তবু আজকের পৃথিবীর অধিকাংশ মানুষ সেই শক্তির কথা জানে না, কেননা তা জানতে হলে কৃতজ্ঞতাকে নিজের জীবনে প্রয়োগ করা চাই। আমার আবিষ্কার, কৃতজ্ঞতার শক্তি যদি বুঝতে চান, তাহলে তার নিখুঁত উদাহরণ আপনি খুঁজে পাবেন আমারই জীবনে। জানতে পারবেন সেই শক্তি জানা না থাকলে জীবন ঠিক কিরকম, আর কৃতজ্ঞতাকে জীবনের অঙ্গ করে তুললে তা ঠিক কতখানি পরিবর্তন নিয়ে আসে। 6 বছর আগে আমাকে যদি জিজ্ঞেস করা হতো আমি
একজন কৃতজ্ঞ ব্যক্তি কিনা আমি নিশ্চিত ভাবেই উত্তর দিতাম, অবশ্যই আমি কৃতজ্ঞ। আমি তার কাছে কৃতজ্ঞ যে আমাকে কোনো উপহার দিয়েছে। যখন কেউ আমাকে দরজা খুলে দেয়, আমি তাকে ধন্যবাদ জানাই। যখন কেউ আমার জন্য কিছু করেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। ঘটনা হলো, আমি আদৌ একজন কৃতজ্ঞ মানুষ ছিলামই না। আমি জানতামই না আদপে কাকে বলে কৃতজ্ঞতা। আর কদাচিত ধন্যবাদ বলাটুকু, আর যাই হোক, কৃতজ্ঞতা প্রকাশ নয় মোটে। কৃতজ্ঞতা বিহীন আমার সেই জীবন স্বভাবতই ছিল সংঘর্ষে ভরা। আমার ধার ছিল, আর সেটা প্রতি মাসেই অল্প অল্প করে বেড়ে যাচ্ছিল। পরিশ্রম করতাম খুব, কিন্তু টাকা কড়ির উন্নতি মোটেই হচ্ছিল না। ক্রমে বেড়ে চলা ধার আর দায় দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে মানসিক চাপের চড়া স্রোতে হাবুডুবু খাচ্ছিলাম আমি। ভালো আর মন্দের মধ্যে পেন্ডুলামের মতো দুলছিল ব্যক্তি সম্পর্কগুলো। কেননা প্রত্যেকের জন্য আলাদা করে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। বেশ স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও দিনের শেষে অসম্ভব অসম্য লাগতো, দুর্বলতা লাগতো। প্রত্যেক বছরই ঠান্ডা লাগা বা অমনি কিছু রোগ ভোগ লেগেই থাকতো আমার। মধুর কিছু মুহূর্ত আমার জীবনেও তৈরি হতো অবশ্য, যখন আমি বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে যেতাম বা যেতাম ছুটি কাটাতে। কিন্তু তারপরেই মনে পড়তো, এই খরচা তোলার জন্য ফিরে গিয়ে দ্বিগুণ খাটতে হবে আমায়। আর অমনি যাবতীয় আনন্দ মাটি হয়ে যেত। আমি বাঁচছিলাম না, আসলে আমি টিকেছিলাম শুধু। একটা মাইনের চেক থেকে আর একটা মাইনের চেক পর্যন্ত শুধুই টিকে যাচ্ছিলাম। আর যে মুহূর্তে আমি জীবনের একটা সমস্যার সমাধান করতাম, অমনি মনে মনে জানতাম আর একটা সমস্যার উদয় হবে অচিরেই। কিন্তু তারপর এমন একটা কাণ্ড ঘটে গেল, যা পরের দিন থেকেই বদলে দিল আমার গোটা জীবনটাকে। একটা ছোট্ট আবিষ্কার করলাম আমি, আর তার ফলাফল হিসেবে কৃতজ্ঞতা প্রকাশের অভ্যেস রপ্ত করলাম আমি প্রত্যেক দিন। এরই প্রভাবে বদলে গেল আমার জীবন। যতই এই অভ্যেস বাড়তে লাগলো, ততই আশ্চর্য সব ফল পেতে লাগলাম আমি। আমার জীবন সত্যি ভরে উঠলো চারিদিকে। জীবনে প্রথমবারের জন্য ঋণমুক্ত হলাম আমি। এর কিছুদিনের মধ্যেই যা কিছু আমি করতে চেয়েছিলাম তার পক্ষে যথেষ্ট টাকা এলো আমার হাতে। সম্পর্ক, কর্মক্ষেত্র এবং স্বাস্থ্য, তিনটি ক্ষেত্রে এই সমস্যাগুলো হঠাৎ অদৃশ্য হয়ে গেল। প্রত্যেক দিনের সেই আনন্দ বাধা বিপত্তির দিনগুলির দিনলিপির বদলে দিনগুলো ভরে উঠলো সুবাতাসে। নাটকীয় ভাবে বদলে গেল আমার স্বাস্থ্য আর উদ্যম। মনে হলো আমার বয়স যেন আরো ফিরে গেছে, কমে গেছে সেই বিষের কোঠায়। সম্পর্কগুলো হয়ে উঠলো ঢের বেশি অর্থপূর্ণ। বন্ধু বান্ধব কিংবা পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোটাই হয়ে উঠলো স্বাভাবিক, যেমনটি আমার জীবনে কখনো ঘটেনি। সবচেয়ে বড় কথা, আমি এতদিন পর্যন্ত যা প্রত্যাশা করতে পারিনি তার চেয়ে অনেক বেশি আনন্দে ভরে উঠলো আমার মন। সেই আনন্দ নেমে এলো আশীর্বাদ হয়ে জীবনের সবচেয়ে বেশি খুশিয়াল দিনগুলো কাটাতে লাগলাম আমি। কৃতজ্ঞতা বদলে দিল আমাকে, আর আমার গোটা জীবনটাকে বদলে গেল ম্যাজিকের মতো। সো আপনারা যিনারা এই ভিডিওটা আমার দেখছেন বা দেখবেন, এরপর নেক্সট আমি জাদু আসুক জীবনে 3 নম্বর চ্যাপ্টারে নেক্সট টপিকে আমি পড়বো। তো আজকে আসি আমরা আহ আমাদের লাইফে চোখ বন্ধ করে বলি যা যা পেয়েছি সেগুলোর জন্য কৃতজ্ঞতা জানাই। সে চোখ বন্ধ করে অবশ্যই আপনারা বলবেন প্রতিদিন মর্নিংয়ে, রাত্রে ঘুমতে যাওয়ার আগে বলুন আমার সাথে সাথে, থ্যাংক ইউ ঈশ্বর, আল্লাহ, ভগবান, গড, রাহিদুর, আমি চাই বিশ্বাস করেন। থ্যাংক ইউ জানাবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ অল গুরুজ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমার নিজের একবার, থ্যাংক ইউ একবার, থ্যাংক ইউ আমার ওয়াইফ, থ্যাংক ইউ আমার প্রেসিডেন্ট, থ্যাংক ইউ আমার ভাই বোন, থাকতে পারি যেন থেকে ধন্যবাদ।
থ্যাংক ইউ আমার শত্রুদের, তাদের শত্রুতার কারণে আমি ল অফ অ্যাট্রাকশন শিখতে পেরেছি, আজকে বই স্টাডি করতে পারছি। থ্যাংক ইউ তাদের প্রত্যেককে। থ্যাংক ইউ আমার কাছে যা আছে, যেমন একটা চাকরি রয়েছে তাদের, থ্যাংক ইউ এই চাকরির জন্য। থ্যাংক ইউ আমার একটা বাড়ি রয়েছে, ছোট্ট বাড়ি, নিজস্ব জায়গা রয়েছে, তার জন্য ধন্যবাদ ইউনিভার্সকে। থ্যাংক ইউ মোটর বাইকের জন্য। থ্যাংক ইউ তিনটে সাইকেল, সাইকেলের জন্য। থ্যাংক ইউ প্রতিদিন যে খাচ্ছি, হজম করছি, প্রতিদিন রেস্ট নিচ্ছি, ঘুমাচ্ছি, ভালো সুস্থ আছি সেজন্য। থ্যাংক ইউ আমার বডি, মাইন্ড, সোল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমার ছেলে মেয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমার পরিবেশকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সূর্যের আলোকে। থ্যাংক ইউ বাতাসকে। থ্যাংক ইউ মাটিকে। থ্যাংক ইউ এই আকাশকে। থ্যাংক ইউ টু অল ফ্রেন্ডসদের, থ্যাংক ইউ অল কলিগসদের, থ্যাংক ইউ অল ম্যানেজমেন্ট স্টাফকে। থ্যাংক ইউ আমার জীবনে যত টাকা আমি খরচা করেছি প্রতিটি টাকাকে ধন্যবাদ। থ্যাংক ইউ আমার কাছে যা টাকা আছে প্রতিটি টাকাকে ধন্যবাদ। থ্যাংক ইউ আমার জীবনে যা কিছু ঘটনা ঘটেছে প্রত্যেক ঘটনার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমি প্রেজেন্ট স্টেটে আছি, আমি বই স্টাডি করলাম, ওর জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাদেরও ধন্যবাদ যারা আমার ভিডিও দেখছেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমি ইন্সপিরেশন পাবো। যদিও আমি নেক্সট ভিডিও বানাবো, তবুও একটা ইন্সপিরেশন পাওয়া যায়। এবং আপনাদের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন। আমি ল অফ অ্যাট্রাকশন নিয়ে কাজ করি, মানুষের মাইন্ডসেট নিয়ে কাজ করি। তো যিনারা আমার ভিডিও দেখবেন, দেখছেন, আপনারা যদি ফ্রিতে 5 দিনের রেকর্ডেড ল অফ অ্যাট্রাকশন ক্লাস নিতে চান, শিখতে চান, তাহলে আমাকে কমেন্টস করবেন, ফোনও করতে পারেন, মেসেজ করতে পারেন। এছাড়া আমার সঙ্গে যদি লাইভে ল অফ অ্যাট্রাকশন শিখতে চান, অবশ্যই টাইম, এনার্জি, মানি দিতে হবে। রাজি থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।